দেখুন বন্ধুরা, আজকের ভিডিওটা সত্যি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজ আমরা আলোচনা করব 25,000 টাকার মধ্যে সেরা কিছু স্মার্টফোন নিয়ে। বন্ধুরা, 2026 সালে এখন যে স্মার্টফোনগুলো লঞ্চ হচ্ছে সেগুলো স্পেসিফিকেশন অনুযায়ী দাম কিন্তু আগের তুলনায় অনেকটাই বেড়ে গেছে। তাই আজকের এই ভিডিওটা শুধু এই কয়েক মাসের মধ্যে লঞ্চ হওয়া ফোন নিয়ে সীমাবদ্ধ নয়। আজ আমরা কথা বলবো এমন সব স্মার্টফোন নিয়েও যেগুলো প্রায় 6 থেকে 8 মাস আগে লঞ্চ হয়েছে, কিন্তু এখনো পারফরমেন্স, ক্যামেরা এবং ভ্যালু ফর মানির দিক থেকে একদম টপ লেভেলে রয়েছে। আর বন্ধুরা, এর আগেও এই বাজেটে আমি বেস্ট ফোনের ভিডিও বানিয়েছি। আজকের লিস্টে সেই ভিডিওর কিছু ফোন আবারও থাকছে, কারণ সোজা কথা, ভালো ফোন মানে ভালোই ফোন, সময় গেলেও তার ভ্যালু সহজে কমে না। আর ভিডিওর একদম শেষে আপনাদের বলে দেবো এই বাজেটের মধ্যে কোন ফোনটা আসলে সবচেয়ে অলরাউন্ডার, মানে এক কথায় বললে এই দামের মধ্যে টপ লিস্টের একদম অলরাউন্ডার ফোন কোনটা। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের সুবিধার্থে এই ভিডিওতে আমি ফোনগুলোর সম্পূর্ণ বাইং লিঙ্ক ট্যাগ করে দিয়েছি। আপনি চাইলে সরাসরি সেখান থেকেও ফোনটা নিতে পারেন একদম সহজে, কোনো ঝামেলা ছাড়াই। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন আজকে ভিডিওটা শুরু করা যায়। অপশন 1, ব্যাটারি যদি আপনার ফার্স্ট প্রায়োরিটি হয়, আপনি যদি এমন একজন হয়ে থাকেন যারা ফোন নিয়ে দিনে দিনে চার্জ দিতে একদমই ভালো লাগে না, তাহলে এই ফোনটা সত্যি আলাদা লেভেলের। রিয়েলমি V4 পাওয়ার। এই ফোনটার সবচেয়ে বড় হাইলাইট হলো 10,001 মিলিএমএর বিশাল ব্যাটারি। বাস্তব ব্যবহার অনুযায়ী প্রায় 18 থেকে 19 ঘন্টা স্ক্রিন অন টাইম পাবেন। একদিন চার্জে 2 থেকে 3 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন আরামসে। আপনি যদি স্টুডেন্ট হন, ট্রাভেলার হন বা সারাদিন ফোন ব্যবহার করেন, এই ফোনটা আপনার চার্জের চিন্তা থেকে অনেকটাই মুক্তি রাখবে। ডিসপ্লেও এখানে ভালো, 1.5K রেজুলেশন, শার্প ও ক্লিন। ক্যামেরা 50 মেগাপিক্সেল, ডেইলি ফটোজ এবং সোশ্যাল মিডিয়ার জন্য যথেষ্ট। আর হ্যাঁ, পারফরমেন্স যে একদম হাই সেটা কিন্তু নয়। ডায়মেনসিটি 7400 দেওয়া হয়েছে, কিন্তু অনেস্ট কথা বললে ব্যাটারি লাভারের জন্য এটা একটা পারফেক্ট চয়েস। অপশন 2, প্রপার অলরাউন্ডার স্মার্টফোন। এখন আসি এমন একটা ফোনে যেটাকে আমি এই প্রাইস রেঞ্জে মোস্ট ব্যালেন্স স্মার্টফোন বলবো, মোটো A60 Pro। এই ফোনটা প্রায় 6 থেকে 8 মাস আগে লঞ্চ হয়েছিল, কিন্তু এখন এই রেঞ্জে এটি ক্যামেরা পারফরমেন্সের দিক থেকে সেরা। 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, আলট্রা ওয়াইড লেন্স পেয়ে যাবেন, টেলিফোটো লেন্স পেয়ে যাবেন। ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফিতে দুটোতেই আপনি কনফিডেন্টলি ব্যবহার করতে পারবেন। ব্যাটারি 6000 মিলিএমএর ব্যাটারি আর চার্জিং 90 ওয়াটের ফাস্ট চার্জিং। সবচেয়ে বড় সারপ্রাইজ হলো এই রেঞ্জে একমাত্র ফোন যেখানে 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং আছে, মানে এটা ভাবতে অবাক লাগে। ডিসপ্লে 6.67 ইঞ্চিস OLED, খুবই প্রিমিয়াম ফিল দেয়, কিন্তু এটা ডিসপ্লে না, কিন্তু একদম ব্রাইট উজ্জ্বলনেস আপনি ফিল পাবেন ভিডিও দেখার সময়। প্রসেসরের কথা বললে ডায়মেনসিটি 8350, গেমিং, মাল্টিটাস্কিং সবকিছু স্মুথ ভাবে করতে পারবেন। সোজা কথায় ক্যামেরা পারফরমেন্স আর ব্যাটারি ফিচার্স সবকিছু ব্যালেন্স স্টাইলে মোটো A60 Pro একদম নো নেসেস চয়েস। ছোট্ট একটা অনুরোধ বন্ধুরা, যদি এখনো ভিডিওতে একটি লাইক না করে থাকেন, প্লিজ 1 সেকেন্ড সময় নিয়ে একটি লাইক করে দিন। আমরা সত্যি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। আমরা সবাই ভিডিও দেখেন, লাইক করেন, কিন্তু অনেক সময় সাবস্ক্রাইব করতে ভুলে যায়। তো যারা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন, এটাই আমাদের সবচেয়ে বড় সাপোর্ট। অপশন 3, ইন্ডিয়ান ব্র্যান্ড সাপোর্ট করতে চাইলে অনেকে আছেন যারা ইন্ডিয়ান ব্র্যান্ড ব্যবহার করতে চান, তাদের জন্য একটা খুব সলিড অপশন রয়েছে, লাভা এগেন 4। প্রসেসর এখানে ডায়মেনসিটি 8350, মানে পারফরমেন্স নিয়ে কোনো চিন্তা নেই। ডিসপ্লে অ্যামোলেড, 1.5K রেজুলেশন, 120 হার্জ রিফ্রেশ রেট। ক্যামেরাও ভালো, 50 মেগাপিক্সেল ক্যামেরা, মোটো হচ্ছে স্ট্রং না, কিন্তু ডেইলি ইউজের জন্য যথেষ্ট। এর আপনি পেয়ে যাবেন 25 থেকে 24,999-তে আর 256GB স্টোরেজ, যা অনেস্টলি খুব ভালো ডিল। অপশন 4, লং টার্ম আপডেট চাইলে আপনি যদি এমন একজন হন যিনি ফোন কিনে 1 বছর 2 বছর না, 5 থেকে 6 বছর ব্যবহার করতে চান, তাহলে স্যামসাং এখানে আলাদা করে নজরে আসে। স্যামসাং গ্যালাক্সি F56 এই ফোনটা সবচেয়ে বড় স্ট্রং, 6 বছরের সফটওয়্যার আপডেট সাপোর্ট, One UI স্মুথ, স্টেবল এবং রিয়েলেবল। ক্যামেরা সেটআপ ডিসেন্ট, 50 মেগাপিক্সেল মেইন সেন্সর। হ্যাঁ, মনো স্পিকার আছে, গেমিং হেভি না, কিন্তু যারা লং টার্ম সেফ স্টেবল ফোন চান তাদের জন্য এটা একটা ভালো চয়েস। অপশন 5, পারফরমেন্স লাভারের জন্য ইনফিনিক্স GT30 Pro। প্রসেসরের কথা বললে ডায়মেনসিটি 8350, আলটিমেট র পারফরমেন্স একদম টপ ক্লাস। ডিসপ্লে অ্যামোলেড, 1.5K 144 হার্জ রিফ্রেশ রেটের সাথে। ক্যামেরাও ভালো, 108 মেগাপিক্সেল, ফটোজ বেশ শার্প আসে, একদম ক্লিয়ার ভাবে দেখতে পাবেন। ব্যাটারি 5500 মিলিএমএর, ডেইলি ইউজে ভালো ব্যাকআপ দেয়। একটাই ডাউন সাইড, XOS UI, মানে সবার পছন্দ নাও হতে পারে, কিন্তু যদি পারফরমেন্স আপনার প্রায়োরিটি হয়, এই ফোনটাকে ইগনোর করা খুবই কঠিন। অপশন 6, OnePlus ফ্যান্সদের জন্য যারা OnePlus ইকোসিস্টেম আর অক্সিজেন OS পছন্দ করেন, OnePlus Nord C5 এই ফোনটা আপনারা অবশ্যই দেখবেন একবার। ব্যাটারি 7100 মিলিএমএর ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জিং। প্রসেসর ডায়মেনসিটি 8350, অ্যাপেক্স চিপসেট। হ্যাঁ, ডিসপ্লে ফুল HD, মনো স্পিকার আছে, কিন্তু ক্লিন UI প্লাস স্ট্রং ব্যাটারি কম্বো চাইলে এটা একটা খুব সলিড অপশন হতে পারে আপনার জন্য। এবার বলি অপশন 7, ক্লিন UI প্লাস ইউনিক ফোন চাইলে। সবাই একই রকম ফোন পছন্দ করে না, অনেকে একটু আলাদা কিছু চান, তাদের জন্য নাথিং ফোন 3। নাথিং OS ক্লিন, স্মুথ, ডিসেন্ট, ডিস্ট্রাকশন ফিল, ডিজাইন একদম ইউনিক। ক্যামেরা 50+50, রিয়েলেবল পারফরমেন্স। ব্যাটারি 5000 মিলিএমএর ব্যাটারি, কিন্তু একটা বিষয়, চার্জার বক্স নেই, এটা একটু মাথায় রাখবেন, নয়তো পরে আপনি রেগে এটাও বলতে পারেন, दिमाग खराब हो जाएगा। मैं
अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। কিন্তু ওভারঅল এক্সপিরিয়েন্স যদি প্রায়োরিটি হয় তাহলে এটা খুব ভালো একটা চয়েস। এবার বলি যারা গেমিং করার জন্য ফোন কিনতে চান, যাদের জন্য এর একটা সলিড অপশন, কিন্তু 25,000 টাকার একটু বেশি বাজেট, আইকিউ নিও 10 আর 5 এই ফোনটা দিচ্ছে 144 হার্জ রিফ্রেশ রেটে অ্যামোলেড ডিসপ্লে, বিজিএমআই তে 120 এফপিএস সাপোর্ট, শক্তিশালী পারফরমেন্স, 6400 মিলিঅ্যাম্পের বড় ব্যাটারি। এক কথায় গেমিং প্লাস ডেইলি ইউজ দুটোর জন্যই ফোনটা বেস্ট ভ্যালু ফর মানি। বাজেটে যদি 25 থেকে 27,000 টাকার মধ্যে হয় তাহলে এই ফোনটা অবশ্যই একবার দেখুন। বন্ধুরা দেখুন, এখানে আমি যেসব ফোনগুলোর কথা বললাম সবগুলোই নিজের দিক থেকে সত্যিই সেরা, কিন্তু একটা কথা খুব খেয়াল করে শুনবেন, শুধু আমার কথা শুনে যদি আপনি ফোন কিনে ফেলেন তাহলে আপনার ভুল হয়ে যেতে পারে। কারণ আসল ব্যাপারটা হলো আপনার যেটা দরকার, আপনার যেটা বেশি প্রায়োরিটি, সেই অনুযায়ী আপনাকে এখান থেকে ফোন বেছে নিতে হবে। আপনি যদি আপনার নিজের অপশন আর প্রায়োরিটিকে মাথায় রেখে ফোন নেন তাহলে আপনার ঠগার চান্স 99% কমে যাবে। আজকে যেসব ফোন আলোচনা করলাম ওগুলো ওভারঅল দিক থেকে বেস্ট ব্যালেন্স। বন্ধুরা যদি আপনাকে 25,000 টাকা রেঞ্জে টপ 3 ফোন বেছে নিতে হয় তাহলে আপনি কোন ফোনগুলো নেবেন কমেন্ট করে জানাবেন। ভিডিও যদি হেল্পফুল লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন, আর বক্সার জনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ছিলাম আপনাদের সাথে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।